মালদার বুলবুল চণ্ডীতে 20 বছরের যুবক খুনকাণ্ডের 12 ঘন্টার মধ্যেই খুনের রহস্যভেদ করল হবিবপুর থানার পুলিশ। খুনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল দুজনকে। খুনের কারণ হিসেবে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। মালদার বুলবুল চণ্ডীতে 20 বছরের যুবক খুনকাণ্ডের 12 ঘন্টার মধ্যেই খুনের রহস্যভেদ করল হবিবপুর থানার পুলিশ। খুনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল দুজনকে। খুনের কারণ হিসাবে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। খুন হয়ে যাওয়া যুবকের কাছে তার কোম্পানির কালেকশনের প্রচুর টাকা থাকায় সেই টাকা ছিনতাই করেই তাকে খুন করা হয়েছে বলে খবর। স্বভাবত এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার বুলবুল চণ্ডী এলাকায়। উল্লেখ্য, বৃহস্পতিবার সাত সকালেই হবিবপুর থানার বুলবুল চণ্ডী রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, মৃত যুবকের নাম গোপাল সরকার। তার বাড়ি আইহো বক্সিনগর লালচাঁদপুর এলাকায়। তার পরিবারবর্গের মুখ থেকে জানা যায়, গোপাল এক ডিস্ট্রিবিউটর সংস্থার অধীনে কাজ করতেন। সেই সূত্রে বুধবার সকালে তিনি কোম্পানির টাকা কালেকশন করতে পাকুয়াহাট এলাকায় যান। কালেকশন করে তার রাতে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেননি। এরপর বৃহস্পতিবার সকালে বুলবুল চণ্ডী রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে পরিবারবর্গ খুনের অভিযোগ আনেন। সেই মতো হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনার তদন্তে নেমে 12 ঘন্টার মধ্যেই সেই খুনকাণ্ডের কিনারা করে। বৃহস্পতিবার রাতেই খুনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম রনি মজুমদার এবং অপরজনের নাম শত্রুঘ্ন মণ্ডল। এদের মধ্যে রনির বাড়ি হবিবপুর থানার ঋষিপুর এলাকায় এবং শত্রুঘ্ন মালদা থানার শাহপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আইহো বক্সিনগর লালচাঁদপুর এলাকার যুবক গোপাল সরকারের সঙ্গে থাকা টাকা ছিনতাই করে তাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে দেহ বুলবুল চণ্ডী রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয়। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ খুনকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, খুন হয়ে যাওয়া যুবকের মোবাইল ও তার কিছু টাকা উদ্ধার করে বলে খবর। এরপর শুক্রবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। আমার ছেলেকে খুন করেছে দুজনা, থানা তাদেরকে তাড়াতাড়ি করেই ধরে নিয়ে এসছে। একজনের বাড়ি ঋষিপুর শক্তিগড় আর আরেকজনের বাড়ি সাতিয়ান্নর নাগেশ্বরপুর মালদা থানা। ওর আত্মীয় কোথায়? ওর বাড়ি দাদুর বাড়ি না কে আছে ওই ঋষিপুর শক্তিগড়, ওখানে আসছে। এই যে দুজনকে আগে থেকে আপনার ছেলের সাথে কি এদের বন্ধুত্ব ছিল জানেন? আপনার ছেলে আমার ছেলে কালেকশন করতো, কার আন্ডারে কাজ করতো? হ্যাঁ, ডাবর যেমন মিরাজ কোলগেট এই ডাবর কোম্পানি কালেকশনটা করতো। পুরাতন মালদার মুচিয়ার টাঙ্গন নদীতে ধান বোঝাই নৌকাডুবিতে নদীতে তলিয়ে যাওয়া 2 শ্রমিকের নিথর দেহ উদ্ধার হলো শুক্রবার সকালে। আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সাত সকালে শোকের ছায়া নেমে এলো মুচিয়া এলাকায়। জানা গেছে, মৃত দুই শ্রমিকের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর মিয়া এবং অপরজনের নাম জাকির মিয়া। তাদের বাড়ি মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায়। গত বুধবার জাহাঙ্গীর, জাকির সহ বেশ কয়েকজন শ্রমিক পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকায় টাঙ্গন নদীর অপর প্রান্তে অবস্থিত ধানের জমিতে ধান কাটার কাজে যান। তারা দিনভর ধান কেটে বুধবার সন্ধ্যা নাগাদ সেই ধান নৌকায় বোঝাই করে টাঙ্গন নদী পার হচ্ছিলেন। আর ঠিক তখনই মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে এবং সেই নৌকাডুবিতে নৌকায় থাকা শ্রমিকদের মধ্যে জাহাঙ্গীর মিয়া এবং জাকির মিয়া নদীতে তলিয়ে যায় বলে খবর। তাদের সন্ধানে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর মুচিয়া এলাকায় টাঙ্গন নদীতে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু তাদের কোনো হদিশ মেলেনি। অবশেষে শুক্রবার সকালে প্রথমে বুলবুল চণ্ডী ডুবাপাড়া টাঙ্গন নদীর ঘাটে জাহাঙ্গীর মিয়ার নিথর দেহ ভেসে ওঠে। এর কিছুক্ষণ পর মুচিয়া এলাকায় নদী থেকে জাকিরের মৃতদেহ উদ্ধার হয়। পরে মালদা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এদিকে নৌকা ডুবিতে দুজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে মুচিয়া এলাকায়। যে নৌকা ডুবি হয়েছিল তার মধ্যে দুজন ধান কাটা লেবার নিখোঁজ ছিল। তো দুদিন পরে আজকে চন্দ্রপুর খেয়াঘাটে সকাল 5টার দিকে একটা পাওয়া গেছে, আর দ্বিতীয়টা পাওয়া গেল সিঞ্জিয়া ঘাটে।
বোটটা ভেসে যাওয়ার জন্য এখানে জাল দেওয়া ছিল ফরেস্টে জাল দেওয়ার জন্য যে আটকে যেন যায়, তার জন্য আমরা সকালে আমরা এসে 5:30টায় এখানে 5টার মধ্যে দেখা গেল যে এখানে জালে আটকে আছে। বলছি ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল এখানে লেবার ধান কাটতে এসেছিল। কবে? এই ধান কাটতে এসেছিল 1 থেকে 2 তারিখে। হ্যাঁ। 15 দিন হলো আজকে। হুম। 15 দিন হলো, 15-16 দিন হলো ধান কাটতে এসেছিল। ধান কাটতে গৃহস্থের বাড়ি ধান পৌঁছানোর জন্য নৌকাতে ধান বুঝেছিল। নৌকাতে ধান বুঝতে যে 100 বস্তা ধান বুঝে, নৌকাওয়ালা জবরদস্তি ধান 100 বস্তা 2 জলে ধান বুঝেছে। আর নৌকাটা একটু পানিতে ঠেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু নৌকাটা কাত হয়ে পাল্টি হয়ে যায়। তো এ সাঁতার জানে না, যারা বাকি 20 জন ছিল, 20 জনের মধ্যে 18 জন উঠে গেছে, এরা 2 জন উঠতে পারে, সাঁতার জানছিল না, এরকম ডুবে গেছিল। লরির ধাক্কায় বাইক আরোহী এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকায়। দুর্ঘটনায় নিহত যুবকের দেহ নিয়ে যেতে বাধা দিয়ে পুলিশের উপর চড়াও হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করল পুলিশ। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় কুশিদা এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবকের নাম হাসান আলী, বয়স 21 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুরের রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানিকবাড়ি এলাকায়। এদিন তিনি তার 30 বছরের দিদিকে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় কুশিদা এলাকায় এক লরির ধাক্কায় বাইক আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয় এবং তার দিদি আহত হয়। এই খবর পেয়ে কুশিদা ক্যাম্প এবং হরিশ্চন্দ্রপুর থানা থেকে পুলিশ ছুটে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর তোড়জোড় শুরু করলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে বলে অভিযোগ। সেই সঙ্গে পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুরও চালায়। ঘটনায় 3 পুলিশ কর্মী আহত হন। এই খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের লাঠিচার্জে মৃত যুবকের মা আহত ও রক্তাক্ত হন বলে খবর। ঘটনায় পুলিশ মোট 3 জনকে আটক করে। পাশাপাশি দুর্ঘটনা এবং দুর্ঘটনা পরবর্তী উত্তেজনাময় পরিস্থিতির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয় বলে জানা গেছে। আমাদের কোনো ডিসাইড করেন, তারপরে আমরা লাস্টটা নাগাতে দিব, কিন্তু আমরা দিব না। আমরা এখানে গেটের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আর বুঝা না সুজা আসে না, ডান্ডা ঝাড়ছে। আর আমার খালা হাঁটছে না, একদম সে ঠুকে দিল বাড়ি, আর আমরা মাথাটা একদম ফাটিয়ে দিল। কাকে জখম করেছে? কাকে? আমার খালাকে। আমার খালা হলো মানে ছেলের মাকে, লাস্টার মা হলো। কে মারধরটা কে করলো? আইসি করলো। মানে পুলিশ প্রশাসন এসে মারধর করেছে? পুলিশ মানে করেছে। কেন এই লাঠিচার্জ করলো আপনাদের উপরে? আমরা মানে গেট থেকে আমরা হাঁটছিলাম না, আমরা বলছি না আমাদের কোনো একটা ডিসাইড করে দেন, তারপরে আমরা মানে লাস্টটা নাগাতে দিব। তার জন্য আমরা মানে কি গেটের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আর আমরা আসতে দিচ্ছি না গেটের ভিতরে পুলিশকে আসতে, আর বুঝানা সুজা একদম মারে দেবো।